প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা টেট 2 পরীক্ষার সায়েন্সের আনসার কিগুলো আমরা দেখে নিচ্ছি। 3 অক্টোবর 2021 পরীক্ষা হয়ে গিয়েছিল। আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি আনসার কি দিয়ে দিয়েছি, ইংলিশ আনসার কি দিয়ে দিয়েছি, বেঙ্গলি আনসার কি দিয়ে দিয়েছি। এখন আমরা সায়েন্স টেন্টেটিভ আনসার কিগুলো দিয়ে দিচ্ছি, যাতে আপনি আন্দাজ করে নিতে পারেন, গেস করতে পারেন যে কত স্কোর হতে পারে আপনার। ওকে, তো অফিসিয়াল আনসার কি বের হলে তো সেটা পেয়ে যাবেন। এখন আমরা একটা টেন্টেটিভ আনসার কি দিচ্ছি, যেগুলো সম্ভাব্য উত্তরগুলো দিয়ে দিচ্ছি। ওকে, যদি কোনো দ্বিমত থাকে আপনাদের আমার আনসারের সঙ্গে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, তো সায়েন্সের 121 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ হয়, সেটা আনসার হচ্ছে একমুখী। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ হয় একমুখী, অপশন নাম্বার সি। 122, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের দক্ষিণ নিলয় এবং দক্ষিণ অলিন্দের মাঝখানে অবস্থিত কপাটিকাটি হলো, সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ বা ত্রিসূচালুমুখ কপাটিকা। 123, হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব থেকে মানুষের পাকস্থলীকে রক্ষা করে কে, সেটা হচ্ছে মিউকাস লেয়ার স্তর। 124, নিম্নলিখিত কোনটি মানানসই নয়? তো এটা সাইক্লোস্পোরিন এ এর সঙ্গে মেনাসকাস পারপিউরিয়াস, সেটা মানানসই নয়। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 125, জলাধারে ইউট্রিফিকেশন ঘটার প্রধান কারণ কি? জলাধারে ইউট্রিফিকেশন ঘটার প্রধান কারণ হলো উচ্চ পুষ্টিদ্রব্যের পরিমাণ। 126, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বল্পমাত্রিক মৌল নয়? স্বল্পমাত্রিক মৌল নয় হচ্ছে ম্যাগনেসিয়াম, সেটা কিন্তু অতিমাত্রিক মৌল। 127, গৌণ দূষকদ্বয়ের উদাহরণ হলো, তো গৌণ দূষকদ্বয় হচ্ছে গিয়ে EN এবং O3। 128, দ্য ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস বইটি কোন প্রকার শ্রেণীবিন্যাস পদ্ধতির উপস্থাপনার সঙ্গে সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে জাতিজনিগত পদ্ধতি। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 129, নিম্নলিখিত রোগ জীবাণুগুলির মধ্যে কোনটি বাহক দ্বারা স্থানান্তরিত হয় না? সেটা হচ্ছে সালমোনেলা টাইফিটা বাহক দ্বারা স্থানান্তরিত হয় না। 130, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সেটা হচ্ছে করবেট জাতীয় উদ্যান, অপশন নাম্বার সি। 131, উদ্ভিদ রোগ দমনে বর্ধ মিশ্রণ প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে তাম্র গঠিত যৌগ দ্বারা, কপার কম্পাউন্ড দ্বারা, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। 132, অডোমিটার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় অডোমিটার, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 133, দন্ত চিকিৎসক ব্যবহার করেন, সেটা হচ্ছে অবতল আয়না বা কনকেভ মিরর, অবতল আয়না। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা, 130টা দেখতে হবে, সেটা কি অবতল আয়না না অবতল লেন্স? জাস্ট আমি একটু দেখে নিই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। যেটা ব্যবহার করেন, অবতল আয়নাও ব্যবহার করেন, অবতল লেন্সও ব্যবহার করেন। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কনকেভ মিরর, কনকেভ লেন্স দুটো বলতে পারি। তো সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় আয়না, মিরর ব্যবহার করা হয়, অবতল আয়না। তো আমরা অপশন নাম্বার এ কে দিতে পারি। তারপর দেখা যাক টিআরবিটি কী করে। পরের প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা হলো এক প্রকার শক্তি, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। 1 ওকে, নেক্সট। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র অনুযায়ী গ্রহের কক্ষপথের পরাক্ষ এবং সূর্যের চারপাশে গ্রহের কক্ষীয় পর্যায়কালের সম্পর্ক যেভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে r³ প্রপোর্শনাল টু t²। তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী হয় কঠিন পদার্থে, সেটা আপনারা সবাই জানেন, কঠিন পদার্থ, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সোনার যন্ত্রের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপার জন্য নিম্নলিখিত কোন শব্দ তরঙ্গটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড, যেটা অপশন নাম্বার বি রয়েছে, ডান দিকে লেখা আছে শ্রবণাতীত তরঙ্গ। 130, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে? সেটা হচ্ছে রেজি হচ্ছে রাইট অ্যান্সার। তো আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটেড ইনফরমেশন আমরা দিয়ে থাকি। টেট পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশনের সাহায্য আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর আমাদের অনলাইন স্টোর রয়েছে, সেখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে, ফ্রি মেটেরিয়াল রয়েছে, পেড মেটেরিয়াল রয়েছে, সেগুলোর জন্য আমাদের অনলাইন স্টোর ভিজিট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে এই যে প্রশ্নটা কয়েকদিন পরে ডাউনলোড করতে পারেন। আর ইনস্ট্যান্ট যদি ডাউনলোড করতে চান কোয়েশ্চেনগুলো, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।
ফেসবুকে আমাদের পেজটাকে লাইক করে রেখে দিতে পারেন, তাহলে আপনি সব ধরনের ভিডিও ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন। 139, বিচ্ছিন্ন সিস্টেমের নেট আদান সর্বদা ধ্রুবক থাকে, একে বলা হয় আদানের সংরক্ষণ সূত্র, অপশন নাম্বার এ। 140, বলের ঘাতের মাত্রা হলো ml(t⁻⁻1), অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার, ml(t⁻⁻1). 141, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে মন্দ তাপ পরিবাহী কোনটি? সেটা হচ্ছে সীসা, অপশন সি। ধাতুটি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন নাম্বার বি হচ্ছে ম্যাগনেসিয়াম, সঠিক উত্তর। 143, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অধাতুটি সর্বাপেক্ষা সক্রিয়? অধাতু সর্বাপেক্ষা সক্রিয় হচ্ছে গিয়ে সালফার। 144, সালফার জলে দ্রবীভূত হয় তখন কি উৎপন্ন হয়? তখন উৎপন্ন হয় সালফিউরাস অ্যাসিড, অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। 145, ধাতুর অক্সাইডগুলি হলো ক্ষারীয় প্রকৃতির, অপশন বি। 146, ফুলের বিভিন্ন অংশ শীর্ষক একটি বিষয় শিক্ষাদানের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা উচিত? সেটা হচ্ছে নমুনা প্রদর্শন পদ্ধতি, ডেমনস্ট্রেশন মেথড। 147, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয়? সেটা আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি বলছি না, আমার মনে হচ্ছে পাঠ্যপুস্তকের সংজ্ঞায়িত ধারণাকে গুরুত্ব দেওয়া, কারণ এগুলোর আনসার খুঁজে পাওয়া খুবই মুশকিল পেডাগোজি সেকশনগুলো। তো আমার মতে হচ্ছে অপশন নাম্বার সি। আপনাদের মতে কি সেটা আমাকে জানিয়ে দেবেন। 148, বিজ্ঞান বিষয়ে পরীক্ষাগারের পরীক্ষণ যে শ্রেণীভুক্ত হয় তা হলো সক্রিয়তা ভিত্তিক, অ্যাক্টিভিটি বেসড। 149, ব্লুমের মতানুসারে জ্ঞানগত শিক্ষণ ক্ষেত্রের শ্রেণীবিন্যাসে কয়টি স্তরের কথা বলা হয়েছে? এক্ষেত্রে 6টি স্তরের কথা উল্লেখ করেছিলেন ব্লুম, অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার, 6টি। 150, বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জাতীয় পাঠ্যক্রমের কাঠামো বিকাশ করে কে? এনসিইআরটি। সেটা TET 1 পরীক্ষায় এসেছিল, হুবহু TET 2 পরীক্ষায়ও এসে গেছে। ওকে, তো আজকে সায়েন্সের আনসার কি সেকশন এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা বাকি যে পার্টগুলো রইল সেগুলো দেখে নেব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।